সালমানকে পছন্দ করে না এরকম লোক খুব কমই দেখি আর কি। একমাত্র হিরো আমার যেটা মনে হচ্ছে যে কোনো হেটার্স আমি দেখতে পাইনি। প্রায় 3 দশক আগের ঘটনা। তো আলামত আসলে এইভাবে থাকার কথা না। বেশ কিছু আসামি দেশের বাইরেও আছে। আমরা যারা দেশে আছে তাদের অবস্থান শনাক্তের জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করতেছি। খুব শীঘ্রই আমরা যারা অপরাধী তাদেরকে আমরা আইনে আওতায় আনতে পারবো। বাংলাদেশের অন্যতম জনপ্রিয় নায়ক প্রয়াত সালমান শাহর মৃত্যুর পর তার যে অপমৃত্যু মামলা হয়েছিল, পরবর্তীতে মাননীয় আদালতের নির্দেশে আমরা একটা হত্যা মামলা নিয়েছি। মামলা নেওয়ার পরে আমরা মামলার যে রেগুলার কার্যক্রমগুলো, যে মামলার ঘটনাস্থল পরিদর্শন করা, একটা বড় একটা পার্ট। তো আমরা মামলার ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনাস্থল হয়েছে কি, এটা এই ভবনটা আগের মতোই আছে, মানে কোনো ওই ভবনে কোনো পরিবর্তন কোনো কিছু হয়নি। সেম ভবনের যে মালিক, ওনার সাথে আমরা কথা বলেছি, মানে আগে যে অবস্থা ছিল মানে সেম অবস্থায় আছে, কোনো কিছু পরিশোধন করা হয়নি। তো আলামত সংগ্রহের বিষয়ে আপনারা জানেন যে এটা তো দীর্ঘ প্রায় 3 দশক আগের ঘটনা। তো আলামত আসলে এইভাবে থাকার কথা না। তারপরে যদি ঘটনাস্থল পরিদর্শন করা একটা ইম্পর্টেন্ট বিষয়, পরিদর্শন করেছি। আর আলামতগুলা যারা প্রিভিয়াস যেহেতু ইনভেস্টিগেশন হয়েছে, ওই আলামতগুলা অবশ্যই সংরক্ষিত আছে। এটা আমরা কোর্টে বিজ্ঞ আদালতে আছে, এগুলো আমরা সংরক্ষণ করব। আগে পূর্বেকার আয়ও যারা তদন্ত করেছেন তারা যেটা জব্দ করেছেন অথবা ই করছেন, ওইগুলো আছে, ওইগুলো আমরা সংরক্ষণ করবো। বাড়ির মালিকের বক্তব্য হচ্ছে যে সেই 30 বছর আগে যে বাড়িটা যে অবস্থায় ছিল, বাড়িটা সেম অবস্থায় আছে। তারা 30 বছরের মধ্যে বাড়ির কোনো মানে পরিবর্তন, মানে সংশোধন কোনো কিছুই তারা করেনি। লাস্ট 30 বছরে কোনো কিছু তারা করেনি। না, ওইরকম কোনো কমপ্লেন আমাদের কাছে আসেনি। তবে যেহেতু সালমান অনেক জনপ্রিয় ছিল, তো ওই সিকিউরিটি গার্ড অথবা ওই যে একজন ভাড়াটের সাথে কথা বলা জানতে পারলাম, কিছু সালমান ভক্ত আছে, তারা বাসা নিচে আসে, নিচে এসে দেখে যে এই বাসায় সালমান ছিল। এই টাইপের অন্য কোনো চাপ অথবা বাসায় ঢুকবে দেখবে ওরকম না, বাইরে থেকে তারা দেখে যে এই বাসায় সালমান থাকতো, এই বাসায় সালমান সর্বশেষ ছিল, এরকম। দেখেন, আপনারা তো জানেন যে এটা তো যেহেতু দীর্ঘদিনের একটা বিষয়, এই এজাহার নামীয় যারা আসামি আছে, বেশ কিছু আসামি দেশের বাইরেও আছে, আমরা জানতে পেরেছি। আর কিছু যারা দেশে আছে তাদের অবস্থান শনাক্তের জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করতেছি। মানে সব মিলে চেষ্টা করে আমরা আশা করছি মানে দ্রুত একটা ফ্রুটফুল রেজাল্ট দিতে পারবো আর কি। পালিয়ে যাওয়ার বিষয়টা হচ্ছে, যারা দেশে আছে আমরা জানতে পারছি, তারা যাতে দেশের বাইরে যেতে না পারে সে বিষয়ে যে প্রসিডিউরটা, এটা আমরা করেছি। আমরা আদালতের নির্দেশনা মোতাবেক আমরা চিঠি দিয়েছি, ইমিগ্রেশনে অনুরোধ জানিয়েছি আমরা। আসামির সাথে তো কন্ট্যাক্ট করার আসলে কোনো অপশন নেই। আমরা যারা এই অপরাধের সাথে সম্পৃক্ত তাদের আমরা গ্রেপ্তার করবো, তাদের তো যোগাযোগ করার কোনো সুযোগ নেই, অপশনটা নেই। আমরা চেষ্টা করতেছি যথাসাধ্য তাদের অতি শীঘ্রই আইনের আওতায় নিয়ে আসবো।